হাতে সময় আছে আর মাত্র ৯ দিন। এর মধ্যেই করতে হবে চুক্তি, না হয় মেনে নিতে হবে মার্কিন প্রশাসনের চাপিয়ে দেয়া উচ্চ শুল্ক। বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানিমুখী বাজার অনেকাংশেই নির্ভরশীল মার্কিন ক্রেতাদের ওপর। তাই ১ আগস্টের আগেই শুল্ক চুক্তিতে আসতে মরিয়া বাংলাদেশ। বিভিন্ন গণমাধ্যম সূত্র বলছে, এরই মধ্যে তৃতীয় দফায় আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে সময় চেয়ে বার্তা পাঠিয়েছে বাংলাদেশ। আর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পারস্পরিক শুল্ক ইস্যুতে দেশটির বাণিজ্য প্রতিনিধি কার্যালয় ইউএসটিআর এর কাছে নিজেদের অবস্থানপত্র শীঘ্রই উপস্থাপন করবে বাংলাদেশ। এরপর যুক্তরাষ্ট্র আর বাংলাদেশের পারস্পরিক অবস্থান নিয়ে হবে চূড়ান্ত আলোচনা, যদিও আলোচনার দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি। দোসরা এপ্রিল ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্কারোপ তালিকায় উঠে আসে বাংলাদেশের নাম। সমালোচনার মুখে ৩ মাস শুল্ক স্থগিত করলেও ডোনাল্ড ট্রাম্প গেল ৮ জুলাই এ সংক্রান্ত চিঠি পাঠায় বাংলাদেশ সহ আরও অনেক দেশে। চিঠি অনুযায়ী কোনো চুক্তিতে না আসলে ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্য কিনতে মার্কিন আমদানিকারকদের গুনতে হবে ৩৫% শুল্ক। এরপর ওয়াশিংটনে বাংলাদেশ ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে ২ দফায় বৈঠক হলেও আসেনি কোনো দৃশ্যমান সিদ্ধান্ত। এদিকে শুল্ক ইস্যুতে এখনও অনিশ্চিত পার্শ্ববর্তী দেশ ভারত। কিছু ইস্যুতে দুই পক্ষ একমত হলেও কৃষি আর অটোমোবাইল খাত এখনও আটকে আছে আলোচনায়। এই ইস্যুতে আলোচনার জন্য ভারত আসবে ইউএসটিআর এর কর্মকর্তারা, কিন্তু সেই সফর হবে ১ আগস্টের পর, যে কারণে রপ্তানিমুখী খাত নিয়ে বিপাকে ভারতও। কারণ যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা, ১ আগস্ট থেকে গুনতে হবে শুল্ক। সেই হিসেবে ভারতকে গুনতে হবে বাড়তি ২৬% শুল্ক। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র ধরে রেখেছে শক্তিশালী অবস্থান। সেই অনুযায়ী শুল্কারোপের কারণে মার্কিন অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসেনি। কিন্তু অর্থনীতিবিদদের পূর্বাভাস, ঝড়ের আগে যেরকম শান্ত পরিবেশ তৈরি হয়, মার্কিন অর্থনীতি এখন তেমন এক অবস্থানে আছে। সেই সঙ্গে প্রায় কাছাকাছি অবস্থানে আছে বিশ্ব অর্থনীতি। তারা বলছেন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপানের মতো উল্লেখযোগ্য বাণিজ্যিক অংশীদার দেশগুলো থেকে পণ্য আমদানিতে ২০% ওপর শুল্ক গুনতে হলে মার্কিন আমদানিকারকরা সেই পণ্য কেনাই বন্ধ করে দেবেন। বৃহত্তম বাণিজ্যিক অংশীদার জোট ইউরোপীয় ইউনিয়নের যখন ৩০% শুল্ক গুনতে হবে, সেই প্রভাব শুধু ইউরোপে নয়, পড়বে পুরো বিশ্বে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।